আমরা দেখেছি এর আগে অনেক আন্দোলন অনেক প্রতিবাদ দেখেছি। কিছুদিন কয়েক মাস আগে যেমন বিজেপি আন্দোলন প্রতিবাদ করেছে, নবান্ন অভিযানের নাম দিয়েছে। বিজেপির নেতারা বিভিন্ন কর্মীরা পুলিশের গাড়ি ভাঙচুর করেছে, পুলিশের উপরে মারধর করেছে, বিভিন্ন সরকারি সম্পত্তি নষ্ট করেছে। তাদেরকে কিন্তু অ্যারেস্ট করে 2 ঘন্টা 3 ঘন্টা পরে ছেড়ে দিয়েছে। কিন্তু আজ নওশাদ সিদ্দিকী আজকে তিনাকে পুলিশ প্রশাসন মারতে মারতে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে জেলে নিয়ে গেছে। 10 দিন জেল হেফাজত ছিল। আবার গতকালকে তিনাকে 14 দিন আপনার পুলিশ জেল হেফাজতে নেওয়া হয়েছে। এটা আমি মনে করি এটা গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, সংবিধানকে হত্যা করা হয়েছে। যে আজ যেভাবে আইন ব্যবস্থা চলছে পশ্চিম বাংলায়, জানি যদি এভাবে চলতে থাকে তাহলে আজকে পশ্চিম বাংলায় কোনো আন্দোলন, কোনো প্রতিবাদ, কোনো কিছুই মানুষ করতে পারবে না। কারণ টোটালি রাজ্য সরকার চাইছে যে পশ্চিমবাংলা থেকে একটা বিরোধী যে দল টোটালটাই মুছে দেওয়ার পরিকল্পনা করছে। কারণ এই যা শুরু হয়েছে আজকে টোটাল পশ্চিমবাংলা থেকে বিরোধী বলে কোনো জিনিসটাকে রাখতে চাইছে না, পুরো শূন্য করতে চাইছে। হলো পুলিশ আবার চেয়েছে 5 তারিখ পর্যন্ত যে পুলিশ হেফাজতে নিয়ে আসা হোক। জজ তাদের কথা না শুনে, আপনার পুলিশের কথা না শুনে তারাকে দিলেন জেল হেফাজতে। কারণ এটা আমি মনে করি যে আজ যেভাবে আইন ব্যবস্থা চলছে পশ্চিম বাংলায়, জানি যদি এভাবে চলতে থাকে তাহলে আজকে পশ্চিম বাংলায় কোনো আন্দোলন, কোনো প্রতিবাদ, কোনো কিছুই মানুষ করতে পারবে না। কারণ টোটালি রাজ্য সরকার চাইছে যে পশ্চিমবাংলা থেকে একটা বিরোধী যে দল টোটালটাই মুছে দেওয়ার পরিকল্পনা করছে। আরও আপনারা দেখেছেন যে চাকরি প্রার্থীরা তারা চাকরির জন্য দিনের পর দিন, মাসের পর মাস আজকে তারা রাস্তায় ধর্ণা দিয়ে বসে আছে। তাদের উপরেও অত্যাচার, জুলুম করে, নির্যাতন করে আজকে পুলিশ প্রশাসন মারধর করে তাদের তুলে দিচ্ছে। এই কোন অরাজকতা শুরু হয়েছে? এই অরাজকতা বন্ধ হোক, এটাই আমরা চাই। কারণ বিশেষ করে পশ্চিমবাংলায়, ভারতবর্ষে আমরা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের মানুষ আমরা বসবাস করছি। আমরা চাই যে আমরা শান্তিতে বসবাস করব, আমরা কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে বসবাস করব। কারণ এই যা শুরু হয়েছে আজকে টোটাল পশ্চিমবাংলা থেকে বিরোধী বলে কোনো জিনিসটাকে রাখতে চাইছে না, পুরো শূন্য করতে চাইছে। দেখেন সব থেকে বড় জিনিস হচ্ছে ফুরফুরা দরবার শরীফের পীরজাদা বা পীর সাহেব। আমরা এর আগে আমরা প্রতিবাদ করেছি, আগামী দিনও আমরা প্রতিবাদ করব। কারণ আপনারা জানেন যে আমাদের পীর মাশায়েখ ফুরফুরা শরীফের পীর হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী। তিনি অন্যায়কে আশ্রয় কোনোদিন দেননি। তিনি ইংরেজ সরকারের শাসন, শোষণ থেকে দেশবাসীকে, রাজ্যবাসীকে মুক্ত করার জন্য তিনি আন্দোলন প্রতিবাদ করেছিলেন। ঠিক তিনারই আমরা উত্তরসূরি, তিনারই আমরা বংশধর। তিনার কাছ থেকে আমরা শিখেছি আন্দোলন প্রতিবাদ করা। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি, এর আগেও আন্দোলন করেছি আমার দেশের আইন ব্যবস্থাকে রক্ষার জন্য, দেশের সম্প্রীতি রক্ষার জন্য এবং গণতন্ত্রকে রক্ষার জন্য। আগামী দিন আমরা আরও আমার দেশের গণতন্ত্রকে রক্ষার জন্য, দেশের সংবিধানকে রক্ষার জন্য, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের মানুষদের একতা, ঐক্য রক্ষার জন্য আমাদের প্রতিবাদ করার। তবে আমাদের এটা আলোচনা চলছে, আগামী দিনে কীভাবে আমরা প্রতিবাদ করব সেটা আগামীকাল কিংবা পরশু আমরা জানিয়ে দেব।